দিস ইজ নট সুইজারল্যান্ড, দিস ইজ আওয়ার কার্শিয়াং বেলতার রিসর্ট। কার্শিয়াং এ একটা ছোট্ট গ্রাম বেলতার, আর শিলিগুড়ি থেকে ডিস্টেন্স প্রায় 45 থেকে 50 কিলোমিটার, আর কার্শিয়াং থেকে রিসর্টটি ডিস্টেন্স প্রায় 11 কিলোমিটার। পূর্ব সৌন্দর্য এই রিসর্টটি চারিদিকে পাহাড়ে ঘেরা, দেখতে যেন একদম মিনি সুইজারল্যান্ড, বাট না, এটা সুইজারল্যান্ড না, এটা আমাদের নর্থ বেঙ্গল। চলো তাহলে রিসর্টটা এক্সপ্লোর করা যাক। ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকো, পুরো ডিটেলস এর ব্লগ এই ব্লগে আছে। ফাইনালি আমরা কার্শিয়াং এন্টার করলাম। কার্শিয়াং এর স্থানীয় নাম খারসা। লেপচা ভাষা এই কথার অর্থ সাদা অর্কিডের দেশ, দ্য ল্যান্ড অফ হোয়াইট। কার্শিয়াং ক্রস করে 6.5 কিলোমিটার থেকে 7 কিলোমিটার একটা লেফট টার্ন হবে, যেটা চলে যাবে বেলতার রিসর্টের দিকে। আর এখান থেকে প্রায় 4.5 কিলোমিটার বেলতার রিসর্ট। আর বলে রাখি, রাস্তার কন্ডিশন 100% এর মধ্যে 80 থেকে 70% ভালো। চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাওয়া যাক আমাদের ডেস্টিনেশন বেলতার রিসর্ট। একটু নেমেই দেখো, ওই যে দেখতে পাচ্ছ বেলতারটা, ওই যে দেখা যাচ্ছে, ওই এখান থেকে দেখা যাচ্ছে। আমরা এখন যাবো দিক দিয়ে, এখন বেলতারের দিকে। রাস্তাটা জানি না কিরকম আছে, তো চলো ফাইনালি ওখানে গিয়ে তোমাদের বলতেছি যে কিরকম আছে না আছে। এদিক দিয়ে এসে এখানে গাড়ি পার্কিং করলাম, আর এদিক থেকে এদিকে এখন এন্টার করবো আমরা। ওয়েলকাম অলরেডি করা আছে, আমাদের ওয়েলকাম ডাকছে আমাদেরকে, তো এখান থেকে এদিকে এখন এন্টার করবো আমরা। জাস্ট দেখতে পাচ্ছ পরিবেশটা খুবই সুন্দর, ওয়াও, দারুণ লাগছে। চলো এখন ভিতরে ঢুকা যাক। আর ঢুকতেই সামনেই এখানে ক্যাফে আছে, দেখতে পাচ্ছ এখানে ক্যাফে, এখানে খাবার দাবার দেয়, যারা স্টে করে তাদের খাবার দাবার এখানে হয়। এখানে বসার জায়গা আছে, সামনে আবার যেতে হবে। চলো সামনে যাওয়া যাক। ফাইনালি আমরা চলে আসছি বেলতার রিসর্ট। তো এখানে দেখতে কত সুন্দর ব্লু কালারের জলটা, আকাশটা ব্লু, জলটাও ব্লু, কি সুন্দর লাগছে, কম্বিনেশনটা খুবই সুন্দর। আর কটেজ দেখতে পাচ্ছ এখানে 4-5টা আছে, তোমরা চাইলে অবশ্যই এখানে এসে স্টে করতে পারো। ডেসক্রিপশনে সব থাকবে ডিটেলস পুরো, তো তোমরা ডেসক্রিপশন দেখে অবশ্যই ফোন নাম্বার কল করে আসতে পারো, আর বুকিং নাম্বার সব ওখানেই থাকবে, তোমরা অবশ্যই ওখান থেকে তোমরা আসতে পারো এখানে বেলতার রিসর্টে। খুবই সুন্দর জায়গা, আমাদের তো খুবই ভালো লাগে। এখন তোমাদের কমেন্ট বক্সে দেখি, তাহলে বুঝতে পারবো যে তোমাদের কতটা ভালো লেগেছে। তো অবশ্যই তোমরা এসো আর কমেন্ট বক্সে কমেন্ট করে দিও। এখানে স্টে করার জন্য 2% 3000 করে লাগে, আর যদি আরেকজন এক্সট্রা থাকে তার জন্য 1000 রুপিস চার্জ করে। ব্রেকফাস্ট উইথ সুইমিং পুল এবং লাঞ্চ ডিনারের জন্য এক্সট্রা পে করতে হবে। এখানে সব দিকে বন্ধ, নাহলে আমি দেখাতাম ভিতরে কিরকম আছে না আছে। তো চারদিকে এখন বন্ধ আছে, তো সব দিকে বন্ধ এখন আপাতত, হয়তো লোক নেই, ওয়েদার খারাপের জন্য হয়তো থাকতেও পারে, টুরিস্টের কথা বলা যায় না। বাট যখন এখানে গ্রিন গ্রিন গাছ থাকে চারিদিকে, খুবই সুন্দর লাগে দেখতে। মানে এতটা সুন্দর বলার ধারণার বাইরে, মনে হচ্ছে দেখলে তখন মনে হয় যে আমরা ইন্ডিয়াতে নেই, বিদেশে কোথাও আছি, সুইজারল্যান্ডের বাইরে কোথাও। আর বলে রাখি, তোমরা এবার এখানে আসবে কীভাবে, কোথা থেকে কী করবে না করবে, পুরো ডিটেলসটা এই ব্লগেই থাকবে, কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো। আর বলে রাখি তোমরা কীভাবে আসবে এখানে। তো এখানে আসার জন্য তোমাদের বেসিক্যালি যাদের নিজস্ব গাড়ি আছে তারা অবশ্যই নিজে আসতে পারো। আর বলে রাখি, এখানে কোনো শেয়ার গাড়ি অ্যাভেলেবেল নেই, তোমাদের গাড়ি বুক করেই আসতে হবে। সিটি পার করে সোনাদার একটু আগেই পরে এই বেলতার রিসর্টটা। তো তোমরা চাইলে
দার্জিলিং গাড়িগুলো পাওয়া যায়, দার্জিলিং গাড়ি যেগুলো শেয়ার গাড়ি যেগুলো দার্জিলিং যায় সেখানেও অ্যাভেলেবেল আছে। তোমরা চাইলে বাসও আসতে পারো, তোমরা চাইলে নিউ জলপাইগুড়ি থেকে নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়েও আসতে পারো, আবার লোকাল যারা থাকে তারা স্কুটি বাইক সব নিয়ে আসতে পারো। আর যা দেখলাম এখানে এন্ট্রি করতে কোনো টাকা পয়সা লাগে না। যা এখানে রেস্টুরেন্ট আছে, একটা রেস্টুরেন্টে তোমরা চাইলে এখানে খেতে পারো। বাচ্চাদের খেলার জিনিসও আছে অনেক কটা, তবে তোমরা চাইলে এখানে বাচ্চা লোক সবাই এখানে এসে দুলতে পারো, খেলতে পারো। আর বলে রাখি এই জায়গাটা কেন বানানো হয়েছে। এই জায়গাটা বানানোর কারণ হলো প্রকৃতির সাথে এই যে মানুষের একটা মিলন, যেটাকে মানে সবাই এসে যাতে অনুভব করতে পারে প্রকৃতির সাথে। তো তার জন্যই মেন বেসিক্যালি এটা বানানো হয়েছে। আর দেখতে পাচ্ছ কটেজগুলো খুবই সুন্দর, পরিবেশটাও খুব সুন্দর, আশেপাশে চারদিকে শুধু গ্রিন গ্রিন। তো বেসিক্যালি তোমরা চাইলে সবাই আসতে পারো এখানে, আর এখানে এসে ঘুরে যেতে পারো, রিসোর্টটা স্টেও করতে পারো। ব্লগটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব পেজকে ফলো করে দিও।